স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবার একটা ঠিকাদারি লাইসেন্স এরকম একটি খবর গণমাধ্যমে আসে, সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। তারপরে আজকেই দুপুরের দিকে তিনি নিজেই পোস্ট দিয়েছেন তার যে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে তিনি লিখেছেন, আমরা একটু দেখতে পারি তার পোস্টটা, যে তিনি প্রথমেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি যে লিখেছেন তার সারাংশ হচ্ছে যে স্থানীয় একজন ঠিকাদার তিনি তার বাবাকে একটা লাইসেন্স করতে বলেছেন যাতে করে সহজে কাজ পাওয়া যায়। তারপরে এই তথ্যটি যখন আসিফ মাহমুদ এবং সাংবাদিকের মাধ্যমে জানলেন, তখন তিনি খোঁজ নিয়ে জানলেন যে হ্যাঁ, ঘটনা সত্য। তারপরে তার বাবাকে তিনি বুঝিয়েছেন, লিখেছেন যে বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি। আচ্ছা, এখন দুটি প্রশ্ন, যে তার বাবা একজন শিক্ষক, তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝতে পারেননি, এটি আসিফ মাহমুদ বলছেন। আবার যেমন এর বাতিল করা হয়েছে, আসিফ মাহমুদের জ্ঞাতর বাইরে গিয়ে এই ঘটনাটা ঘটেছে কিনা এক। দ্বিতীয়ত, তিনি যে এই ঘটনাটা জানার পরে যে ক্ষমা চাইলেন, এটি কেমন? প্রথমে আমি আসলে বিবিসির এই সম্পর্কিত বিবিসির একটা রিপোর্টের দুটো কমেন্ট আমি পড়তে চাই। শাহিন নামে একজন বলছেন যে স্কুলের প্রধান শিক্ষক হয়েও একজন শিক্ষক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝলো না, এটা কেমন কথা। আরেকজন বলছেন যে দেশে ভালোই সংস্কার হচ্ছে, নতুন নতুন ঠিকাদার, নতুন নতুন দুর্নীতিবাজ, নতুন নতুন চাঁদাবাজ, একযোগে সংস্কার চলছে। তো আপনি যে দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে উনি ক্ষমা চাইলেন, ক্ষমা হুইচ ইজ পজিটিভ। আপনি যদি বাংলাদেশের কনটেক্সটে বিবেচনা করেন, এই দেশে ভুল স্বীকার তো করতে চায় না, ভুল স্বীকার করতে চায় না এক জিনিস, আরেকটা হচ্ছে যে একটা মেন্টালিটি সবসময় থাকে যে আমি যা বলবো, আমি যা করবো, যেটা সবসময় সঠিক। আর আরেকটা বিষয় দেখেন, আপনি কেউ একবার ক্ষমতার চেয়ারে বসলে সেটাও ছাড়তে চায় না। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমি পজিটিভলি দেখতে চাই। কিন্তু অন দি আদার হ্যান্ড, উনি ধরেন একজন সাধারণ যদি স্কুল শিক্ষক হতেন, উনি যদি আসিফ মাহমুদের বাবা না হতেন, তাহলে কি উনি ঠিকাদারি লাইসেন্স পেতেন না। উনি যেহেতু আসিফ মাহমুদের বাবা, এই জন্য কিন্তু আবেদনের পরপরই তাকে লাইসেন্সটা দেওয়া হয়েছে। আর এটা উনি আবেদন করেছেন, এটাও এর পেছনেও কারণ আছে, কারণ উনি আসিফ মাহমুদের বাবা। তো এটা আমার কাছে মনে হয় যে এর ভিতরে একটা কোনো একটা কিছু আছে যেটা গোপন করার একটা পায়তারা করা হচ্ছে, যেটা আসিফ মাহমুদ বলছেন জানেন না, বা তার বাবা জানেন না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আমি এটা মনে করি না। আমার মনে হয় যে এটা হয়তো জ্ঞাতসারেই হয়েছে। যখন ফেসবুকে এটা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছে, গণমাধ্যম অনেক লেখালেখি করছে, সেই প্রেক্ষিতে হয়তো তিনি সেরকম একটা স্ট্যান্ড নিতে বাধ্য হয়েছেন।